এখানে তিনটা বীজগণিত রাশির যদি আমরা সমাধান করি, আমাদের প্রথমটাই দেওয়া আছে, এটা নির্ণয় করতে হবে এটার মান। তো সেটার জন্য আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা আগে তুলে নেব। সেটা কি দেওয়া? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4xy। তো যেহেতু আমাদের এইরকম এক্স বাই ওয়াই, ওয়াই বাই এক্স আকারের একটা ফরম্যাট আনতে হবে, সেটার জন্যে আমরা যে কাজটা করব সেটা হলো উভয় পক্ষকে এই এক্স ওয়াই দিয়ে ভাগ দেব। সেটা করতে গেলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স ওয়াই ইকুয়াল টু 4xy ডিভাইডেড এক্স ওয়াই। তাহলে আমরা এইবার যদি একটু খেয়াল করি, এক্স স্কোয়ারের সাথে ডিভাইডেড একবার কত নেব? এক্স ওয়াই, প্লাস আছে প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড একবার নিব এক্স ওয়াই, আর এক্স ওয়াই কেটে গেলে থাকে কত? 4। তাহলে এক্স দিয়ে যদি এক্স স্কোয়ারকে কাটি তাহলে থাকে এক্স ডিভাইডেড ওয়াই, ওয়াই দিয়ে যদি ওয়াই স্কোয়ারকে কাটি ওয়াই ডিভাইডেড এক্স ইকুয়াল টু কত? 4। এইভাবে আমরা এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্সটার মানটা নির্ণয় করলাম। এইবার আমাদের মূল অঙ্ক আছে এক্স স্কোয়ার ডিভাইডেড ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার। আমরা কিন্তু এটাকে খুব সহজেই এইভাবে লিখতে পারি, এক্স বাই ওয়াই স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ার। তাহলে এটা কার মতো সূত্র হলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো সূত্র। তার সূত্র কি? এ প্লাস বি টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে কে এক্স বাই ওয়াই, বি মানে কে ওয়াই বাই এক্স। তাহলে আমরা দেখতেছি এক্স বাই ওয়াই, ওয়াই বাই এক্স, এটার মান হচ্ছে কত? 4। তাহলে এইটুকুর বদলে আমরা বসাই দেব 4, তারপরে স্কোয়ার মাইনাস এক্স এক্স ওয়াই ওয়াই কেটে গেলে থাকে 2। তাহলে 16 থেকে 2 বাদ দিলে আমাদের অ্যান্সার হয় কত? 14। এইভাবে কিন্তু আমরা এই সমীকরণটার সমাধান করতে পারি। দ্বিতীয় আমাদের যে ম্যাথটা দেওয়া আছে সেখানে দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 তারপরে স্কোয়ার ইকুয়াল টু 5x স্কোয়ার। আর আমাদের নির্ণয় করতে হবে এক্স প্লাস 1 বাই এক্স। এখন স্কোয়ারটাকে যদি এই পাশে রুট করে দেই তাহলে রুট ওভার 5 মানে 5, আর রুট ওভার এক্স স্কোয়ার মানে কত? এক্স। আর এখানে থাকতেছে কত? এক্স স্কোয়ার প্লাস 1। এখন আমাদের যেহেতু এক্স প্লাস 1 বাই এক্স বানাতে হবে, এই এক্সটা দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ দিই তাহলেই কিন্তু আমরা কাঙ্ক্ষিত বিষয়টা পেয়ে যাচ্ছি। যেমন এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স রুট ওভার 5x ডিভাইডেড এক্স। তাহলে এক্স স্কোয়ার বাই এক্স একবার প্লাস 1 ডিভাইডেড এক্স, আর এক্স এক্স কেটে গেলে রুট 5। তাহলে এক্স স্কোয়ারকে যদি এক্স দিয়ে ভাগ দেই তাহলে আমাদের থাকে এক্স প্লাস 1 বাই এক্স, এবং এটার মান পেয়ে যায় আমরা কত? রুট ওভার 5। এখন আমরা 3 নম্বর অঙ্কটা যদি খেয়াল করি, এখানে আমাদের দেয়া আছে এ প্লাস 1 বাই এ ইকুয়াল টু কত? 0। আমাদের এইটার মান নির্ণয় করতে হবে। দেখেন এখানে আমাদের কিন্তু কোনো রুট নাই, কিন্তু প্রশ্নে কিন্তু রুট ওভার দিয়ে সেটার উত্তর আমাদের চাইছে। তো আমরা যদি বরাবরের মতো এই এটাকে যদি রুট এ দেই এবং তার উপর যদি একটা স্কোয়ার দেই তাহলে কিন্তু আমরা জানি এই বর্গমূল আর এই বর্গ দুটো কেটে দেয়। আবার 1 বাই রুট এ, এটার পরে যদি আবার স্কোয়ার দেই তাহলে রুট আর স্কোয়ার কেটে দেয়। তাহলে আমাদের ফরম্যাটটা কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সেটা সূত্র আমরা এখানে কি করে আইছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে ঠিক একইভাবে এ কে রুট এ প্লাস বি কে 1 বাই রুট এ, তারপরে স্কোয়ার 2 ইন্টু রুট এ ইন্টু 1 বাই রুট এ ইকুয়াল টু কত? 0। রুটে কেটে গেল, তাহলে এখানে থাকতেছে রুট ওভার এ প্লাস 1 বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল 0।
তাহলে -2টাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে √a প্লাস 1/√a স্কোয়ার সমান সমান কত 2। এখন আমরা এই স্কোয়ারটাকে যদি এই পাশে নিয়ে যাই, স্কোয়ারটা এই পাশে যায় কত হয়ে যাবে √। তো সেইটার জন্য আমরা √a প্লাস 1/√a ইজিক্যাল টু কত √2। কিন্তু আমরা যদি প্রশ্নের দিক তাকাই, এখানে কিন্তু একটা √2 যুক্ত আবার একটা অংশ আছে। সেটার জন্য আমরা কি করব, উভয় পাশে √2টা কি করে দেব গুণ। তাহলে 2√2 যদি আমরা গুণ দেই তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 2।